গাজা এখন যেন প্রতিশোধের ল্যাবরেটরি, আর সেই ল্যাবেই হামাস চালাচ্ছে একের পর এক বিস্ফোরণ অভিযান। এইবার সরাসরি সুড়ঙ্গের ভেতরে ইসরায়েলি সৈন্যরা যখন গাজার গোপন টানেল নেটওয়ার্ক ধ্বংসের প্রস্তুতি নিচ্ছিল, তখনই হামাসের পাল্টা আঘাত। সুড়ঙ্গে ঢোকার মুহূর্তেই একটার পর একটা বিস্ফোরণ। হামাস যেন স্পষ্ট করেই বলছে, আন্ডারগ্রাউন্ড না ভাই, এটা আমাদের হাই ভোল্টেজ রেসিডেন্স জোন। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডের বরাতে জানা গেছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সম্প্রতি একটি শক্তিশালী বিস্ফোরণ অভিযানে ইসরায়েলি বাহিনীর 3টি সাঁজোয়া D9 বুলডোজার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এই অভিযান চালানো হয় অধিকৃত খান ইউনুস শহরের দক্ষিণাঞ্চলে, যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা। এতে ইসরায়েলি সেনাদের সামরিক কাঠামোতে বড় ধাক্কা লাগে, কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। মাত্র দুদিনের ব্যবধানে আবারও হামলা চালায় তারা। এইবার গাজার পূর্বাঞ্চলের আল তুফাহ এলাকায় এক হঠাৎ হামলায় ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত হন এবং আরও 5 জন গুরুতরভাবে আহত হন। এই ধারাবাহিক প্রতিরোধ হামাসের কৌশলগত শক্তি এবং গাজার ভেতরে তাদের সক্রিয় উপস্থিতিরই ইঙ্গিত দেয়। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে, যেখানে প্রতিটি প্রতিরোধ যেন এক নতুন বার্তা দিচ্ছে, এই সংঘাত এখনো অনেক দূর গড়াতে পারে। আমরা এমনভাবে ফাঁদ পেতেছিলাম, ইসরায়েলেরা নিজের পায়ে হেঁটে সুড়ঙ্গে ঢুকলো, আর ঢুকতেই একটার পর একটা বিস্ফোরণ। হামাসের এমন সাহসী মন্তব্য যে নিতান্তই কথার কথা নয়, তার প্রমাণ মিলল একদিন পর। গেল বৃহস্পতিবার গাজার কায়জান আল নাজ্জার এলাকায় 3টি ইসরায়েলি সেনাবাহিনীর বুলডোজারকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করে হামাস, যার মধ্যে রয়েছে একটি ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র, একটি সওয়াজ বোমা এবং একটি ব্যারেল বোমা। অর্থাৎ নেতানিয়াহুর কৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিবারই নিত্য নতুন পরিকল্পনা নিয়ে ফিরে আসছে হামাস। একদিকে হামাসের প্রতিরোধ, ভূগর্ভে বিস্ফোরণ চলছে, আর সাগরে আকাশে একের পর এক ইয়েমেনের হামলায় ইসরায়েল বেশ নাস্তানাবুদ। তার মাঝেই আরেক চাপ, নিজের দেশের সেনাবাহিনীর ভিতর থেকে উঠে এসেছে যুদ্ধবিরোধী আওয়াজ। সেনাবাহিনীর চিকিৎসকরা বলছেন, এই যুদ্ধ বন্ধ না হলে আমরা পাশে থাকব না। কেউ কেউ স্পষ্ট করে বলে দিয়েছেন, চাকরি গেলে যাক, আমি অন্যায় যুদ্ধের সঙ্গে নেই। যুদ্ধবন্দীদের পরিবার সবার মুখে একটাই কথা, যুদ্ধ থামাও। সব মিলে নেতানিয়াহুর ঘুম শুধু এখন আর গাজার বোমায় ভাঙছে না, ভাঙছে নিজের দেশের